সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ফটো কার্ডে দাবি করা হয় সদ্য শেষ হওয়া বিপিএলে নাকি ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন বিসিবি সভাপতি। এমনকি অভিযোগ তোলা হয় বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল এই বিষয়ে তদন্ত শুরু করেছেন। তবে বাস্তবে এসব দাবির কোনো ভিত্তি নেই বলেই জানিয়েছে বিসিবি। এই ভুয়া প্রচারণার প্রতিবাদে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। বিসিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বোর্ডের নজরে এসেছে যে কিছু ব্যক্তি ও প্ল্যাটফর্ম পরিকল্পিতভাবে এমন তথ্য ছড়াচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে বিসিবি সভাপতি নাকি ইন্টিগ্রিটি ইউনিটের স্বাধীন কমিটির তদন্তের আওতায় রয়েছেন। বোর্ড জোর দাবি জানাচ্ছেন এ ধরনের কোনো তদন্ত নেই, বরং অ্যালেক্স মার্শাল নিজেই ব্যক্তিগতভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন এবং লিখিতভাবে নিশ্চিত করেছেন এটি পুরোপুরি বানানো গল্প। বিসিবির মতে এই ধরনের গুজব শুধু একজন ব্যক্তির সম্মানহানি নয়, বাংলাদেশ ক্রিকেট ও বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা। সে কারণেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের সংশ্লিষ্ট পেজ ও মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে 30 জানুয়ারি 2026 তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় সাধারণ ডায়েরি নম্বর 3867 দায়ের করা হয়। এখন পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে মিরপুর থানার ওসির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাথে রিচ করা যায়নি। একই সঙ্গে সাধারণ মানুষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে বিসিবি যাচাই না করা কোনো তথ্য প্রচার বা শেয়ার না করতে। বিসিবি জানায়, মানহানিমূলক প্রচারণার বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত রাখবে। বিসিবির পরামর্শ, সঠিক তথ্য জানতে হলে শুধুমাত্র বোর্ডের আনুষ্ঠানিক সূত্রের উপরই নির্ভর করা উচিত। আসিফুল হাসান, ডিএস স্পোর্টস।